গ্রামের বাড়িতে আসার যে মূল উদ্দেশ্যটা ছিল আজকে আপনাদের সামনে সেটা নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। এখানে আম্মুরা আপুরা সবাই রেডি হয়ে গিয়েছে, স্কুলে যাবে। তাদের স্কুলে আজকে পুনর্মিলনী অনুষ্ঠান ছিল। আর এখানে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার দুলাভাই, মানে আমার ভাগ্নি যে নবান্ন ছিল ওর বাবা। তো এখানে সবাই রেডি হয়ে গিয়েছিল, পাশের বাড়ির যে খালারা ছিল। আর এটাও সম্পর্কে ভাগ্নি লাগে। তো একটু এখানে ভিডিও করছিল, তাই আমি ওকে একটু তুলে নিলাম আমার ভিডিওর মধ্যে। তো এখানে যে আমার বড় মামা, খালামুনিরা, আমরা সবাই রেডি হয়ে গিয়েছে। আর আমার এই খালা যাবে না, কারণ ওনার কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না, একমাত্র উনি ছিল। সেজন্য ভাবলো যে উনি আর যাবেন, উনি বাসায় থাকবে। তো এখানে আম্মুর খালা তো বোনও হয় প্লাস বান্ধবী হয়। কেমন একটা বিষয় না, ভাগ্নি যে স্কুলে পড়েছিল, খালারা যে স্কুলে পড়েছিল, মামারা যে স্কুলে পড়েছিল, মানে একই স্কুলে ওনারা সবাই পড়েছিল। তো আজকে সবার জন্য এই পুনর্মিলনী অনুষ্ঠান। তো বাসায় যারা এসেছে তাদেরও একটা পুনর্মিলনী হয়ে গেল, আর স্কুলে গিয়ে তো আরও অনেক বন্ধুদের পাবে। আসলে এই বয়সে এসে বন্ধুদের সাথে মিট করাটা, তাদের সাথে সময় কাটানোটা এত ভালো একটা ব্যাপার, কি বলবো। সবার মুখটা দেখেন একদম উজ্জ্বল হয়ে গিয়েছে, সবাই সবাইকে দেখে খুব খুশি হয়ে গিয়েছে। এখানে আম্মু আর আম্মু ফ্রেন্ড সার্কেল যারা ছিল ওরা এখানে ছিল। তো সবার সেকশন আলাদা আলাদা করে দিয়েছে। মেলার মধ্যে যেমন স্টল থাকে না, এক একটা স্টল, সেরকম তাদের ব্যাচটাও ভাগ করে দিয়েছে। যে যেই ব্যাচের সেই মানে সেকশনটাতে থাকবে, এরকম স্টলের মতো করে দিয়েছে সব কিছু। তো জিনিসটা আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছিলো। আমিও আম্মুর অনেক কষ্ট করে আমাকে ঢোকার জন্য পারমিশন করে নিয়েছে, তারপর আমি ভিডিও করেছিলাম এখানে গিয়ে। এখানে যে মামার বান্ধবীর সাথে মামার দেখা হয়েছে, মানে এই মুহূর্তটা খুব ভালো লাগছিল। অনেকে দেখে কেঁদে দিচ্ছে, একদম ইমোশনাল হয়ে গিয়েছিল একজন আরেকজনকে দেখে। অনেক বছর পর দেখা। মহিলা মানুষ একটু কমই এসেছিল, আসলে মেয়েরা সংসার জীবনে চলে গেলে তাদের আর সেরকম সময় হয়ে ওঠে না, কিন্তু যারা ছেলেরা ছিল তারা বেশিরভাগ এসেছে। তো এটা সকাল টাইমে ছিল, সকালে তাদের ওখানে নাস্তার ব্যবস্থা ছিল। তো তাদের যখন র্যালি হয়েছিল তখন আর আমি ঢুকতে পারিনি। র্যালি শেষে যখন সবাইকে নাস্তা দিচ্ছিল তখন আম্মু আমাকে কল করেছে যে এখন তোকে ঢুকতে দিবে, আয়। তারপর আমি গিয়েছিলাম। এটা আমার ছোটো খালামুনি আর তার বন্ধু। তো এখানে জাতীয় সঙ্গীত হচ্ছে, তাই সবাই একটু দাঁড়িয়ে নীরবতা পালন করছে। তো এখানে সবাইকে ডেকে ডেকে ক্রেজ দেওয়া হয়েছিল। এটা আমার বড় মামার বা মামার বন্ধুরা, মামা বলে দিচ্ছে, আমার সাথে সবার পরিচয় করিয়ে দিচ্ছিল। তো এখানে মামাকে বললাম, মামা আপনি আপনার সব বন্ধুদের নিয়ে একসাথে দাঁড়ান, আমি একটু ভিডিও করি। তো মামা তার যত বন্ধু ছিল সবাইকে এক জায়গায় করছিল। মামার একটা বিয়ের দাওয়াত ছিল তার শ্বশুর বাড়িতে, সে ওই দাওয়াতটা মিস করে এখানে এসেছে বন্ধুদের সাথে দেখা হবে সেজন্য। মামিদের আর মামাতো বোন যারা ছিল ওদেরকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু মামা এখানে এসেছে, যেখানে আম্মু ছিল আর আম্মুর বন্ধুরা ছিল এখানে। এই যে তাদের স্কুলের নাম মাদারগঞ্জ মুখোমুখি উচ্চ বিদ্যালয়। তো এই যে এটা শুভ উদ্বোধনের জন্য বানিয়েছিল বেলুন দিয়ে, খুব সুন্দর ছিল। সবাই এটা নিয়ে একটা করে ছবি তুলছিল। এখানে যে আম্মু আর আম্মুর বন্ধু, আম্মু বলছে, আমি বললাম যে আম্মু তুমি এটা নিয়ে একটু দাঁড়াও, আমি একটু ভিডিও করি। আর এখানে অতিথিদের জন্য একটা বুথ করা হয়েছিল। এখানে আমরা যারা ওইখানকার যে সিনিয়র অতিথি ছিল তারা এসে এখানে বসেছিল। আর এখানে যেটা আমার খালাতো বোন আর আম্মু, যে নবান্নর আম্মু, এটা মাঝখানে আমার আম্মু, আর এটা হচ্ছে আমার ছোটো খালামণি। যেখানে সবার ব্যাচ আলাদা আলাদা করে নাম্বার প্লেট দেওয়া হয়েছিল। আসলে আমি এখানে এসে মানে আসতে পেরে আমার এত ভালো লেগেছিল, তাদের সবাইকে দেখে সবার মুখটা একদম উজ্জ্বল হয়ে গিয়েছিল, মানে এত খুশি সবাই একজন আরেকজনকে দেখে, কি বলবো। এই যে এখানে আমার আরেকটা বান্ধবী আম্মু সবাইকে আমাকে দেখিয়ে দিচ্ছিল, পরিচয় করে দিচ্ছিল সবার সাথে। এখন ওনাদের জাতীয় সঙ্গীত শুরু হবে, এই জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে, মানে স্কুল জীবনে ফিরে গিয়েছে তারা আবার। এটা হচ্ছে আমার আর একটা খালা। এখানে আমাদের সেলফি টাইম চলছে, এনারা হচ্ছে বোন প্লাস বান্ধবী।
এখানে স্কুলের এখন ব্যানারটা নিয়ে সবাই দাঁড়াবে। ৬২ বছর, অনেক বছর। তো এই শুভ উদ্বোধনের যে বেলুনটা ছিল সেটা ওড়ানো হলো, কিন্তু দুর্ভাগ্যবশত এটা বেশি দূর যেতে পারে না, এই গাছের মধ্যেই এটা আটকা পড়ে থাকে। এই তো এটা হচ্ছে আম্মুর ভাতিজা, উনিও এই স্কুলে পড়তো। আসলে আমাদের গ্রামে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, যখন আম্মু জানতে পারে স্কুলে এরকম একটা প্রোগ্রাম হবে আর কোনো কথা নেই, গ্রামে তখন যেতে হবে। তো আমি ভাবলাম যে আমি কি করে এটা মিস করি, আমার তো যেতে হবে, আমি তো এগুলো দেখবই।